ক্যালসিয়ামের ঘাটতি, জয়েন্টের ব্যথা, হাড়ের দুর্বলতা ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে অ্যাক্টেল-ডি ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে অ্যাক্টেল-ডি, যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান। এই ট্যাবলেটটি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, আমাদের হাড়ের দুর্বলতা দূর করে, চাবানি কামড়ানো দূর করে এবং আরো বিবিধ কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 রেখাটি সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। সুতরাং আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। অ্যাক্টেল-ডি একটি পুষ্টিকর সম্পূরক যা স্বাস্থ্যকর হাড়, দাঁত, পেশি এবং শরীরের সার্বিক কার্যকারিতা বজায় রাখতে মৌলিক ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 বা কোল ক্যালসিফেরল এর সমন্বয়ে গঠিত। প্রতিটি ট্যাবলেটে ডিমের খোসার ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত 500 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়াম এবং 200 গ্রাম আইইউ ভিটামিন ডি3 রয়েছে। এই সংমিশ্রণটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব প্রতিরোধ, চিকিৎসা করতে এবং সারা জীবন হাড়কে শক্তিশালী রাখতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবার যে বন্ধুরা আমরা জানবো যে ক্যালসিয়াম কেন আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, ক্যালসিয়াম মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। শরীরে প্রায় 99% ক্যালসিয়াম হাড় এবং দাঁতে জমা থাকে, যেখানে এটি শক্তি এবং কাঠামো প্রদান করে। বাকি ক্যালসিয়াম পেশি সংকোচন, স্নায়ু সঞ্চালন, রক্ত জমাট বাঁধা, হৃৎপিণ্ডের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন শরীর খাবার থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পায় না, তখন এটি হাড় থেকে ক্যালসিয়াম গ্রহণ শুরু করে, যা ধীরে ধীরে হাড়কে দুর্বল করে দিতে পারে এবং হাড় ভাঙ্গা এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়াতে বা বাড়িয়ে তোলে। অ্যাক্টেল-ডিতে ভিটামিন ডি3 অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পরিপাক তন্ত্র থেকে শরীরকে দক্ষতার সাথে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে। পর্যাপ্ত ভিটামিন ডি ছাড়াও শরীরে ক্যালসিয়াম সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এমনকি যখন ক্যালসিয়াম গ্রহণ পর্যাপ্ত থাকে, তখন ক্যালসিয়াম শোষণ উন্নত করে এবং হাড়ের খনিজকরণে সহায়তা করার মাধ্যমে ভিটামিন ডি3 সুস্থ হাড় বজায় রাখতে সাহায্য করে এবং হাড় সম্পর্কিত রোগের ঝুঁকি কমিয়ে থাকে। বন্ধুরা, এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই অ্যাক্টেল-ডি এর কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। যেমন অ্যাক্টেল-ডি সাধারণত অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, অস্টিওম্যালাসিয়া, রিকেট, হাই পাস ক্যালমিয়া এবং ক্যালসিয়ামের অভাবজনিত অন্যতম অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্ধারিত হয়। এটি মেনোজ পরবর্তী নারী এবং বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী, যাদের ক্যালসিয়ামের চাহিদা বেশি। এছাড়াও যাদের খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ কম, অথবা যারা এমন ওষুধ গ্রহণ করেছেন যা হাড়ের স্বাস্থ্যর উপর প্রভাব ফেলতে পারে, তাদের জন্য এটি সুপারিশ করা যেতে পারে। অর্থাৎ মোট কথা যাদের ক্যালসিয়াম বা ভিটামিন ডি3 এর ঘাটতি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই অ্যাক্টেল-ডি ট্যাবলেটটি সেই ক্যালসিয়াম এবং হাড়ের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে। এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর খাওয়ার বা সেবন বিধি, অর্থাৎ আপনি এই অ্যাক্টেল-ডি ট্যাবলেটটি দিনে কবার খাবেন। এই সাপ্লিমেন্টারি সাধারণত মুখে খাওয়া হয়, অর্থাৎ ট্যাবলেটটি আপনি মুখে সেবন করতে হবে। সাধারণত দিনে একবার বা দুবার খাওয়া যেতে পারে, তবে অধিকাংশ ডক্টররা ট্যাবলেটটি একবার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। অবশ্যই ট্যাবলেটটি খাবারের পরে পানি দিয়ে আপনাকে গিলে ফেলতে হবে এবং
কোনোভাবেই এটিকে চিবিয়ে বা যাকে বলা হয় আমরা চাবিয়ে আহ, এটাকে খাওয়া যাবে না, আপনাকে চুষেও খাওয়া যাবে না। এই ট্যাবলেটটি অবশ্যই আপনাকে পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং অবশ্যই আপনার যে নির্ধারিত ডোজ রয়েছে সেই ডোজ আপনাকে অতিক্রম করা যাবে না। ডক্টর আপনাকে যে কদিনের জন্য এই ডোজটি আপনাকে সেবন করতে বলবে, আপনাকে ঠিক সেই কদিনে এই ট্যাবলেটটি সেই ডোজটি সেবন করতে হবে বন্ধুরা। এবার যে বন্ধুরা আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে একএলজি ব্যতিক্রমে নয়, এর মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এগুলো স্বাভাবিক। যেমন পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, পেটের অস্বস্তি, গ্যাসের মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে যাদের কিডনিতে পাথর রয়েছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি, গুরুতর কিডনি রোগ রয়েছে অথবা ক্যালসিয়াম বা ভিটামিন D3 সাপ্লিমেন্ট এর প্রতি অসংবেদনশীলতা রয়েছে, তাদের এই পণ্যটি বা এই মেডিসিনটি অবশ্যই সতর্কতার সাথে এবং ডক্টরের সাথে পরামর্শ সেবন করতে হবে। অর্থাৎ যাদের এই মেডিসিনের প্রতি অ্যালার্জি রয়েছে বা কোনো ধরনের সমস্যা রয়েছে, তাদেরকে অবশ্যই এই ট্যাবলেটটি এড়িয়ে চলতে হবে। এবং সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে দেখা দিতে পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এই একএলডি হলো একটি কার্যকর ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সাপ্লিমেন্ট, যা হাড়ের শক্তি বাড়াতে, ক্যালসিয়াম শোষণ উন্নত করতে এবং অভাব প্রতিরোধ করতে বা অভাব প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়েছে। এটি সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শের সাথে মিলিত হলে একএলডি সুস্থ হাড় এবং সুস্থ সার্বিক সুস্থতা প্রদান করে এবং সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সর্বোত্তম ফলাফলের জন্য এটি সর্বদা একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। সুতরাং বন্ধুরা আপনাদের যদি কারো এরকম ক্যালসিয়াম অথবা ভিটামিন D3 এর ঘাটতি শরীরে থেকে থাকে, তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন। তবে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম হাড়ের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী রিভিউ বানিয়ে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।